আজ আমি আরেকটা মাছের রেসিপি এনেছি, পাবদা মাছ। তো পাবদা মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। চারটে মাছ আমি নিয়েছিলাম, চারটে পাবদা মাছ, পাঁচ চারটে আমি ভেজে নিলাম। এখন আমি ফোড়ন দেব। দিলাম খানিকটা মেথি। মেথিটা হয়ে গেছে, এখন আমি দিলাম কালো জিরে, সেই সাথে চারটে চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো একসাথে রেখেছি, এটা আমি একটু জল দিয়ে গুলে নেব। তো এটা আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটু কষিয়ে নেব। নুন হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফুটতে দেব। তো আমি এখন ঝোলটাকে একটু ঢেকে দিলাম ফুটে যাওয়ার জন্য। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি একটু আটা নিয়েছি, তো আটাটা আমি একটু জল দিয়ে গুলে নেব। তো মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি এই যে আটাগুলা জলটা, এই জলটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব। তো পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নেব। তো পাবদা মাছের ঝাল আমি সার্ভ করে নিলাম। এখন আমি এটার মধ্যে খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দেব, দিয়ে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভীষণই ইজি একটা রেসিপি। আর সেই সাথে সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। ভালো থাকবেন।